আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ কি পারে আর কি পারে না, বুঝতে পেরেছেন? এর আগে ইন্ডিয়া আমাদেরকে বাস দিয়েছিল, আকিওয়ালা বাস। যেমন কি বাস সেটা হলো, দেখুন যে ইন্ডিয়া থেকে আমাদেরকে এর আগে এক সময় গরু দিত। গরু বৈধ উপায়ে কিন্তু আমরা গরু আনতাম, কিন্তু সেই গরুগুলি এক সময় দেখা যায় কি ইন্ডিয়ারা গরু দেওয়া বন্ধ করে দেয়। তারপরে একটা বছর আমাদের কুরবানির সময় বা অন্য অন্য সময় গরুর চাহিদা প্রচুর বেড়ে যায়, গরুর সংকটে ভোগে বাংলাদেশ। পরবর্তীতে ইয়ং জেনারেশন যারা ছিল তারা কিন্তু গরু পালনে উৎসাহিত হয়। বিপুল পরিমাণ খামার এবং কৃষি খাদে গরু উৎপাদন শুরু হয়ে যায়। তারপরে কিন্তু এখন বাংলাদেশ গরুতে কিন্তু স্বয়ংসম্পন্ন। তো এবারও বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, যার কারণেই বাংলাদেশের মানুষ আবারও উদ্যোগ নিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ যেটাতে উদ্যোগ নেয় সেটা কিন্তু সফল করে ছাড়ে। এই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন দেখুন পাতার এই যে ফাঁকা মাঠ, ধান কিন্তু কাটা হয়ে গেছে। প্রতিটা জমিতে কিন্তু এখন আলুর সিজনে আলু লাগাইছে। দেখুন, বাঙালি যদি একবার মনে করে যে আমরা কারো সহযোগিতা বা সাহায্য ছাড়াই নিজের সক্ষমতা তৈরি করব, সেই বিষয়ে কিন্তু বাঙালি প্রস্তুত। দেখুন আলু, যে পাশে যাচ্ছেন খালি আলু আর আলু। তো আমরা এইদিকে যাব, কিছু কৃষকরা কাজ করতেছে। সে কী জন্য এত বিপুল পরিমাণ আলু লাগাইছে এবার, কারণ এই জমিগুলো ধান কাটার পরে কিন্তু ফাঁকাই থাকতো। এই জমিগুলোতে কিন্তু কোনো আলুর চাষ করতো না। এই আমন ধান কাটার পর ইরি লাগাইতো। তো এখন এই ফাঁকা সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আলু লাগাইছে, দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে একজন লোক কাজ করতেছে, আমি ওখানে যাব, যা দেখব যে আসলে ওনার মতামত নেব। চলুন আমরা যাই। আমরা দেখতে পাচ্ছেন ওই যে সামনে কিন্তু মেশিন দিয়ে আলুতে সেচ দেওয়া হচ্ছে। এরপর চেনামেরা দেখুন, ছেলে পেলে 12টি বক্স সেট করছে। এখানে বিপুল পরিমাণে গান বাজতেছে। আশা করি ইউটিউব কর্তৃপক্ষকে বলবো যাতে গানের সাউন্ড কিছুটা আসলে যাতে কপিরাইট না ধরে। তো আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আলু। ভাই আপনি এখানে কি করতেছেন? এই তো ভাই আলুতে পানি দিচ্ছি ভাই। পানি দিচ্ছেন? হ্যাঁ। তো এবার আপনি কত বিঘা জমিতে আলু লাগাইছেন ভাই? 13 বিঘা। 13 বিঘা। তো আশেপাশে প্রচুর আলু দেখতেছি এই মাঠগুলোতে। তো মাঠটা পুরাই মাঠ ভর্তি। ও, তা আগে তো এত আলু লাগাচ্ছিল না, এখন কি কারণে এত আলু লাগাচ্ছে মানুষ? ওই যে ইন্ডিয়া বাস দিল না, হ্যাঁ, আটকালা বাস দিছে। হ্যাঁ, ওই আটকালা বাসের জন্য বাঙালিরাও আটকালা বাস দেওয়ার জন্য ইন্ডিয়ার আসা রেডি করেছে। ও, যার কারণে আলুগুলি এখন আমরাই দেশেই লাগাচ্ছি। কারণ ইন্ডিয়া যদি আলু না দেয় আমরা নিজেরা আলু উৎপাদন করতে পারি কিনা এটা বোঝানো যায় না। ইন্ডিয়ারাও যেন বুঝতে পারে কি হ্যাঁ বাঙালি কিছু ধরনের মানুষ। ও, তাই এখন যে ইন্ডিয়ার থেকে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ার কৃষকরা যে ওখানে আলু বিক্রি করতে পারতেছে না, সে বিষয়ে কিছু বলেন। আমি ভাই কি বলবো, আমরা হলাম মূর্খ টুর্খ মানুষ, ওরা হলো বড় বড় বিজনেস ম্যাগনেট। হ্যাঁ, তা আমরা তো আর ম্যাগনেট না। হ্যাঁ, আমরা ভাই কৃষক, এই মাঠে হাল চাষ দিই, হাল চাষ দিয়েই খাই। এখন ওই যে একটা আছে শুভেন্দু কুমার, হ্যাঁ, ও বলে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, খালি টিভিতে এগুলাই শুনি। হ্যাঁ, বাংলাদেশকে ভাতে মারলো, পানিতে মারলো, এবার আলুতে মারবে। ও, আলুতে মারবে, এখন কৃষকরাই ওদেরকে মারছে। ও, ভালো লাগছে না ভাই। ও, এখন কৃষকরাও মানে আলু বিক্রি করতে পারতেছে না, পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না। আমি তো কালকের একটা খবর দেখলাম যে শুভেন্দুর বাড়ি আর ওই যে কি আছে না, এটা হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, ওই যে ঘোষ দই বানায়, তো দই বানান বাদে দুধ দেয় গরুর দুধ দেয়। তো ওই এখন টিভির যায় বলতেছে বাংলাদেশকে আলু দেবো না, এই রংপুর নিয়ে নেবো, এই ফেনী কাটিয়ে দিয়ে চট্টগ্রাম নেবো, মানে বাংলাদেশকে একবারে ওই বেকায়দাত ফালাচ্ছে আর বাপের দেশ। তো যার কারণে আমরা এখন আলু লাগাইছি। আর ওই দেশের কৃষকরা করছে কি, ওই ময়ূর রঞ্জনের বাড়িতে নাকি যায় আলু ঢালে দিচ্ছে, আলু তুই খা। মানে ইন্ডিয়া যখন আলু বেচতে দিবি না বাংলাদেশকে, ওরা আলু খায়, ওকে দিবি না, তো এই আলু তোরাই খা। তো 2 টাকা না 2.5 টাকা কেজি বলে আলু। হ্যাঁ, 2.5 টাকা কেজি বলে শুনলাম। তো যার কারণে আমরা এখানে আলু লাগাইছি। হ্যাঁ ভাই লাগাইছি। এই যে দেখুন, ওই যে দেখুন সামনে কিন্তু আলুতে স্প্রে করতেছে, এরপরেও যে আলুতে সেচ দিতেছে। আর প্রচুর কৃষক
কিন্তু কাজ করতেছে। এই যে দেখুন এখানে তাঁবু লাগাইছে, কিন্তু তাঁবু খাটিয়ে কিন্তু রাত্রিবেলায় এই আলুগুলি দেখাশোনা করতেছে যাতে কি ক্ষেতগুলো নষ্ট না করতে পারে। দেখুন এই যে এখানে কিন্তু তাঁবু রাখছে, বসাইছে, এখানে কিন্তু সারা রাত এখানে আলু পহরা দেয়। দেখুন আমাদের আলুর সবজি এখন কিন্তু গাছ এই যে এরকম হয়েছে, আর এক বাদ কিন্তু আলু আমাদের এখন বাজারে আসছে। দেখুন প্রচুর আলু, ওই যে ওই সাইডে যান, ওই সাইডে হ্যাঁ। যান, বরাবরই ওটা এই যে বরাবরই। দেখুন এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু আলু এখন মনে করেন যে কিছুদিনের মধ্যে এই আলুগুলি বাজারে চলে আসবে। হ্যাঁ। আর অল্প কিছুদিন, প্রথম কেবল সেচ দেওয়া হয়েছে, এরপর আরও 2-1 বার সেচ দেওয়ার পরেই আলুগুলি কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আজ এই জমিটায় দেখুন, এই জমিটায় কিন্তু আরও প্রচুর আলু, দেখুন প্রচুর আলু। দেখুন যে যাবেন, যত যাবেন, এই দেখুন কাজ করতেছে দেখুন এই পাশে কাজ করতেছে, ওই পাশে কাজ করতেছে, ওই যে রাস্তার ওই পাশেও আলু আছে দেখতে পাচ্ছেন, তাল গাছের ওই পাশে। তা আলু আর আলু, কত আলু খাবা? আমরা বগুড়ার মানুষ আলু বেশি খাই, আলু ঘাটি, গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি আমরা খুব খাইতে ভালোবাসি। তো গরু ইনশাআল্লাহ উৎপাদন করা হয়েছে, এখন আলু উৎপাদন করা হবে। পেঁয়াজ তো অলরেডি হয়ে গেছে, পেঁয়াজ এখন মনে করেন 17-18 টাকা কেজি যাচ্ছে, হ্যাঁ। সমস্যা নাই। হ্যাঁ। আমরা এখন পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, গরুর মাংস দিয়ে একবারে মনে করেন যে ঘাটি, বগুড়ার মানুষ আলু ঘাটি খায়, আমরা সমানে আলু ঘাটি খাবো আর নাকে তেল দিয়ে ঘুমাবো। হ্যাঁ। আর শুভেন্দু বাবু হ্যাঁ। আপনি ওই আপনাদের কৃষকের যে আলু আর পেঁয়াজগুলো আছে হ্যাঁ। ওগুলো নিয়ে আপনার প্রাইভেট স্টোরে বুকিং করে রাখেন। না না, ওই যে তিন বাটি গরুর মাংস খাচ্ছে। ও যে শুভেন্দু 3 বাটি গরু মাংস খায়, আবার বাড়িতে আত্মীয় খাবি বলে ফির 2 বাটি নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যাই। ও আবার বড় বড় কথা কয়। হ্যাঁ। মানে এখন তো দেখলাম যে ওকে নাকি জনগণ বাটাম দিচ্ছে, বাটা মানে কি? জুতা বাড়ছে, জুতা জুতা। ও আচ্ছা ঠিক আছে, জনগণ বুঝতে পারছে যে শুভেন্দু কি মাল। হ্যাঁ, কি মাল? ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।